ওরে মরণ যখন গনাইব, আজরাইলে চাপ মারবো, ওই সময় কাছে কারা কারা থাকবো? অন্য বাড়ির কেউ নয় গো, আমার টাকায় খাইয়া, আমার টাকায় পয়রা, আমার টাকায় পয়সা তারার সামনে থাকবো, কিন্তু আমার চুল পরিমাণ আজকে কাজে লাগতো না গো। ওই সময় কয়েকটা হিসাব টাং মারে, আমার 70 বছর মেহনতের ফলে ওমা ছেলে এই জায়গায় দাঁড়িয়ে রইল, বাবা তুই তো সফল, মাইয়া দাঁড়া রইল তোরাও তো সফল, সবাই সুখের বাগ লইলি গো, কিন্তু আজ দুঃখের বাগ, দুঃখের বাগ নিব তো সুখে দুঃখে যিনি তোমার কাছে ছিল, আছে, থাকবে, কিনকে রে একজন। এই জন্য বললাম ছেলে মূলত আপন না, মেয়ে তো মূলত আপন না, স্ত্রী আপন না। ওই সময় মরার সময় চোখ পিলপিলে তাকায়া থাকবো, ছেলের দিকে তাকাইবো, মেয়ের দিকে তাকাইবো, আরে আমার টাকায় সবাই সফল, তোকে লাগে হারাম খাইছি, তোকে লাগে চুরি করছি, তোকে লাগে বাটপাট করছি। ওই সময় এত আফসোস লাগবো, ওই সময় মুয়াজ্জিনের আজানের ধ্বনি মনে হইব গো, ওই সময় পাড়ার ইমামের কথা বড় মনে পড়ব, ওই সময় মসজিদের কথা মনে পড়ব রে, কিন্তু কাজ নয়, আজরাইল প্রেসার মারব, কারণ রুহুটা এত সহজে বার হইতো না গো। এই জায়গায় চাপ মারলে ওই জায়গায় যা ফলাই পড়ে, কত কাহিনী করব গো, পরিশেষে বুকে আনবো রে, বুকে আনলে দেখবেন নিঃশ্বাসটা বড় হয়ে যায়, এমন ধরে একটা থাবা মারবো, আমার নবীর হাদিসে পাইলাম ওই থাবা যদি বাড়ার আর আব্বা আমার বুকে না বইরা জমিনে পড়তো, এই সোনার জমিনটা তুলার মতো উড়া যাইতো গো। হায়রে ও ইন্তেকালের আগে, কারণ আজরাইল ধরলে স্নায়ু শক্তি বন্ধ, স্নায়ু শক্তি মানে সকল কথা বলার ইচ্ছা আছে, বলতে পারবেন না বাইরে, কিন্তু এই সময় আফসোস করবে, আল্লাহ একটুখানি আমার কথা বলার শব্দটা দে, কথা বলার শব্দ দে। আজরাইল শুধু আল্লাহ রে আমার কষ্ট লাগে, আমার একটু কথা বলার শক্তি দে, কি বলবি কি বলবি? আর জান্নাতীদের বলবেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়ুহান মুতমাইন্না, এরা জান্নাতীদের গানা কইব ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা জান্নাতের বেলা না কইব, কিন্তু আমি না গুনাহগার, আমার যে ভয় লাগে, আমার সাথে কেমন আচরণ করবে জানি না, আমারে কেমন কষ্ট দিব জানি না গো, কতটা কষ্ট না জানি আমার মরণকালে সহ্য করা লাগবো। ওই সময় কইব শক্তিটা দে কথা বলার জন্য, কি বলবি কি বলবি? আমার কাছে আমার আদরের ছেলেটা দাঁড়ায় রয়েছে, আমার ছেলেটা আমার বড় মায়া, আমার কাছে আমার মেয়েটা দাঁড়ায় রয়েছে, আমার মেয়েটা আমার বড় আদরের, আর জবানটা দে রে আমার ফুতেরে কই ছেলে রে বাবা, আজরাইলের কষ্টের দখল সহ্য করতে পারবি না বাবা, ও মা ফাতিনা গো, হাত তুলে বলি আল্লাহু আকবার। মুরব্বী বাবা গো, যদি মরার বইটা থাকতো, আল্লাহর কসম গো, দাড়িগুলোর দিকে তাকাইলে তোমার কলিজাটা সাত করে লাগতো বাবা। কারণ তিরমিজিতে পাইলাম রে, আম্মা জান আয়েশার কোলে আমার নবী আদরে ঘুমাইয়া রইলেন, কিন্তু বুখারী প্রমাণ করলো গো, নবী যদি ঘুমাইয়া যায় আমার নবীর অন্তরটা সজাগ, দাড়ি মুবারকগুলো এইভাবে মেসেজ করলো, বারার মা গো মা, আম্মা জান আয়েশা
তুই কি জানোস না কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণটা হবে কেমন বেইজ্জতির মরণটা আমি জানি না। না গাড়ির তলে পইরা মরবো আমি জানি না, না আগুনে পইরা মরবো আমি জানি না, নাকি রে পানিতে ডুববারে মরণ জানি না গো। এই মুহূর্তে আমার চান্দিনার কত বাবারা বিভিন্ন মেডিকেলে কান্দে রে। আরে কত আফসোস করে হারে বড় রুয়ে মাহফিলটা হয় রে, কিন্তু আমি বিমারি, আমি যাইতে পারি নাই। আল্লাহ যদি সুস্থ বানাইতে যাইতাম, কিন্তু আমি সুস্থ আমি বুঝি না, কারণ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কদর কারে কয়, ঠিক না বেঠে? যাকে আল্লাহ আমার আল্লাহ হান্নাস, কারণ আমার আল্লাহ তোমার দেহে গুরুত্বপূর্ণ 4 থেকে 5টা অঙ্গ রাখলেন, হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, ঠিক না বেঠে? হার্ট এই জায়গায়, ফুসফুসটা এই জায়গায়, কিডনিটা এই জায়গায়, লিভারটা এই জায়গায়, কিডনিটা এই জায়গায়। এবার বলেন বাবা 50 বছর আইতে না আইতে এটা ড্যামেজ হওয়া শুরু করে, ঠিক নেই? আর শুধু তাই না, 30-40 বছর আমার লগের লোক, 38 বছর, মাত্র 2-1 বছর বড় ছোট লোক হঠাৎ করে স্ট্রোক করে ফেলছে। আমি 3 দিন মাহফিল বন্ধ করে ঘরে শুয়েছিলাম, কেমন জানি ভয় লাগতেছে। আর বললাম কোনো টেনশন করা ছাড়া যদি আমার সতের সাময়িক লোকেরা স্ট্রোক করে, হার্ট ব্লক করে, তাহলে আমি কোন হিসাবে বাচ্চা থাকতাম? কারণ এই জন্য ভয়ে হার্টের ডাক্তারের কাছে যাই না। কারণ একবার শুধু গেলাম, কথা রাগ হচ্ছে না তারা, শুধু আমি অনুভূতিটা জাগাচ্ছি, এত ওয়াজ করে কোনো লাভ নাই। আল্লাহর ঘর মসজিদটা শুধু আপনি দিলটা রাখবেন, নজরটা বক্তারে দিবেন, মূল দিলটা থাকবে আল্লাহর ঘরের দিকে, ঠিক আছে বাবা? কেন বললাম বাবা, কেন রহমত আল্লাহর আপনি নিজে ইচ্ছায় আনিতে হবে, বক্তায় কোনো রহমত দেবে না, বক্তায় কৌশল খুঁজা দিব, ঠিক নিও আপনাকে কইরা লাগবে। একবার শুধু বললাম, এবার হার্ট কন্ডিশনে কইরে 15 থেকে 25 ডিগ্রি স্পিরিট ভাঙ্গেলে কথা বললে স্বাভাবিক কথা, 25 থেকে 30-32 অ্যাঙ্গেলে যারা কথা বলবো গো, ওই লোকটার 2-3 বছর পরে হার্টে সমস্যা দেখা দিব। কিন্তু পাগলা রে, তোদের তো স্কেল 42, 43, 48 নিচে নামে না, কোন ডাক্তার তোদের চিকিৎসা করবো? এই জন্য বললাম আর ডাক্তারের কাছে যাই না, যিনি ডাক্তারেরও ডাক্তার রে, উনার দয়া থাকলে রে এই জন্য বক্তা নামের লোকগুলো ঠিকই দয়া ভিক্ষা করে ঠিকই লইয়া যায়, অথচ তোমার থেকে টাকাও নিলে, কিন্তু তুমি জিরোই থাকলা ভাই, কারণটা কি? 16 আনা পূরণ করে বক্তা ঠিকই বাড়িতে যায়, আর কত ঠকবা? এ বান্দা ইরজি ইলাল্লাহ, দিল কি টানে না আল্লাহর ঘরের দিকে? তোরা পুর মা 5 বার তোরে জান্নাতের দিকে ডাকতো না, এই জায়গা থেকে 5 বার তোরে ডাকে হাইয়া আলাল ফালাহ। কথা বলেন? এই জন্য আমরা আসলে বড় অসহায়। তাহলে আমি আমার মূল কথায় দিকে যাই, যদি ভালো লোকের লোকে চলি, আল্লাহর ঘরের সাথে সংযোগ রাখি। এবার আসেন যুবকরা, আসেন এখানে, তাহলে তোমাদের জন্য মেসেজটা আগেই দিয়ে কথাটা শুরু করলাম। সহিহ বুখারীতে, বাইটা গো, সহিহ বুখারীতে পাইলাম গো, আমার নবী বললেন 7 ধরন, টেপে দেন, 7 ধরনের লোক আল্লাহর লামকানে রহমতের ছায়া পাবে। কয় ধরনের? কয় ধরনের? যেদিন লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, একমাত্র খোদার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবো না গো। তইলে তো আমার ভয় লাগে রে, আমার বড় ভয় লাগে গো। যেই ছেলেটারে আমি খাওয়াইয়া 10 লাখ টাকার ঘুষ দিয়া ব্যাংকে চাকরি লইয়া দিছি, ওই ছেলে না রে আমার আসল প্রথম সারির বিরোধী, এটাই তো আমার গলায় পাড়া দিব। কথা বলে না কেন?
তাহলে আমার মূলত আপন কে রে? আর আমি কারে আপন ভাইবে এতদিন আমার জীবনটা কাটাইলাম। এবার ভাবছিলাম আমার মেয়েটাই আমার আপন, মেয়েটাই বাবার প্রতি মায়া করে এই জন্য কিস্তি উড়ায়া মাইয়ার বিয়া দিলাম, গায়ে হলুদে রং তামাশা বাজাইলাম। আবার মেয়েটা আমার এক সপ্তাহ আগে ফোন দিত, গরিব হইল ধার কইরা টাকায় না রাখতাম, জামাইরে যত্ন কইরা খাওয়াইতাম। জামাই উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমার মেয়েটার জন্য সুখ শান্তি। এবার ঘর বানায় গেছে, স্ত্রীরা থাকবো কত মায়া। সবাই লেগে দৌড়াইছি আমি বাবা নামের বোকাডায়, শুধু দৌড়াইলাম না মসজিদের দিকে। গাড়িটা শুধু ফ্যান্ডেল মাসি, রুজি হয়েছে না, এখনো হয় না, এখনো তো সংসারের টাকাই ওঠে না, কালকে কিস্তির টাকা ওঠে না, গাড়ি চালাইতেছি। দোকানদারওয়ালা দোকানদারি করতেছি গো, আসর যায় মাগরিব যায়, কি তোমার দিলে একবার লয় না দোকানদার, ও কাস্টমার একটু দাঁড়া, 2 মিনিট সময় দে, রহমান রে সেজদা দিয়া নিজের বান্ডটাও ঠিক রাখি, কারণ তোর কাছে বিক্রি করলে লভ্যাংশ আমার ছেলে মেয়েরা খাইব, কিন্তু আমার গুনার ভাগ নিব না। এটা এখন বুঝবেন না, কোন দিন বুঝবেন? সাকরাতুল মৌতের বিছানায় পড়বা, সাকরাতুল মৌতের বিছানায় যখন পড়বা, মৃত্যু নামের ভয়ানক শব্দটা যখন ঘাড়ে চাপ দিব বাবা, আম্মা জানাইসা বলেন নবী গো বলুন মাতা সাআতুন, কথা বিষয়টা রাখেন, আমি চলে যাব, ইসকে রাসূলুল্লাহটা নেওয়া লাগবো, ঠিক না বেঠে? এই জন্য আমি টপিকগুলো মিলে আছে, কারণ সাবজেক্টটা আমি বলবো না, আমি ওয়াজ করবো, পরিশেষে আপনি নিজেই সাবজেক্টটা বার করা লাগবো, ঠিক নিও? সাবজেক্ট কয়ে দিয়া বহুত ধোকা দিছে, আমি কথা বলতে থাকি, পরে আপনি স্বীকার করে যাবেন মনে হয় এই কথাটাই বললেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য এখন আর বিষয়ভিত্তিক কথা বলে আমি কথা বলবো, আপনাকে ফাইন্ড আউট করা লাগবো, তখন আপনি একটু ভাবার চেষ্টা হলেও করবেন, ঠিক নিও ভাই? এই জন্য বাবা আমার নবী বলল, যদি কোনো মুসলমানের দলে দৈনিক কমপক্ষে 20 বার শুধু মরণটারে ভাবতিরে পাগলাও, ওই মরণটারে দৈনিক 20 বার ভাবলে গো, ওই মরণটাকে স্মরণরত অবস্থায় যদি ঠাস করে মইরা যাস, আমার নবী কই তোর মরণটা আর সাধারণ খাতায় থাকে না বন্ধু, তোর মরণটা একটা শহীদের খাতার মধ্যে চইলা যায়। এবার বলেন ভাই আপনার বিবেক দিয়া আমার ইসলামটা যে আসলে শান্তি ধর্ম, শুধু স্মরণ করলাম মরণকে 20 বার, এই কারণে কই শহীদের মর্যাদা। তইলে আমার দেমাকি কি কয় না রে, ওই মরণটারে স্মরণ কইরা যদি মসজিদটারে গলার মালা বানাই গো, তাহলে আমার ফরমেশনটা মর্যাদা কি বাড়বো না কমবো? জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলুন হুজুর সাকরাতুল মউত এবারে একটু কাজ করেন। আম্মা জানাইসা বলেন মাতা সাআতুন, কিয়ামতটা কখন হবে? আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা গো, ওই বড় কিয়ামতটা রাহো। আরেকটা কথা বইলা যায়, এই বারারুয়া যেই দিন যার ঘরে আজরাইল আয়া টান দিব, ওই দিন ওই পাগলার কিয়ামত হইয়া যাইব। হায়রে যুবক, ইমাম গাজ্জালি দেখায় গুলাকবারে চমৎকার একটা কথা তুলে গেলেন। কষ্ট এক জিনিস, দুঃখ আর এক জিনিস। দিলটা এক জায়গাতে কষ্টটা মারে, কেউ মারলে ব্যথা লাগে, আপন জন্য কিছু কথা তার চাইতে বেশি দুঃখ লাগে, দিলের ভিতরে আঘাত করে। ইমাম গাজ্জালি কয়, ওরে 70 বছর বাবা, এই যে তাদের দাড়ি পাকছে এমনি তো আর পাকে নাই, বাতাসে তো পাকে নাই, সংসার কইরাই পাকাইলেন। ছেলেরে মেয়েরে কইরা 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 এবার সবাই প্রতিষ্ঠিত, 70-এর কাছাকাছি চলে গেলেন বাবা। এবার কোন হজ কইয়াইছে আমি সুখী বাদ দেন, এবার আমার ঝামেলা নাই। কই আর সুখী হইলেন, দল্ল ডাইবেরিসে, দল্ল ক্যান্সারে বাবা, এবার তো শুয়ে গেলেন সাকরাতুল মউতের বিছানায়। ওরে মরণ যখন গনাইব, আজরাইলে সাপ মারবো, ওই সময় কাছে কারা কারা থাকবো, অন্য বাড়ির কেউ নয় গো।
আমার টাকায় খাইয়া, আমার টাকায় পয়রা, আমার টাকায় পয়সা তারা সামনে থাকবো, কিন্তু আমার চুল পরিমাণ আজকে কাজে লাগতো না গো। ওই সময় কয়েকটা হিসাব টাং মারে, আমার 70 বছর মেহনতের ফলে ওমা ছেলে এই জায়গায় দাঁড়িয়ে রইল, বাবা তুই তো সফল, মাইয়া দাঁড়া রইল তোরাও তো সফল, সবাই সুখের বাগ লইলি গো, কিন্তু আজ দুঃখের বাগ, দুঃখের বাগ নিব তো সুখেও দুঃখেও যিনি তোমার কাছে ছিল, আছে থাকবে কিনকে রে একজন। এই জন্য বললাম ছেলে মূলত আপন না, মেয়ে তো মূলত আপন না, স্ত্রী আপন না। ওই সময় মরার সময় চোখ পিলপিলাইয়া তাকায়া থাকবো, ছেলের দিকে তাকাইবো, মেয়ের দিকে তাকাইবো, আরে আমার টাকায় সবাই সফল, তোকে লাগে হারাম খাইছি, তোকে লাগে চুরি করছি, তোকে লাগে বাটপাট করছি। ওই সময় এত আফসোস লাগবো, ওই সময় মুয়াজ্জিনের আজানের ধ্বনি মনে হইব গো, ওই সময় পাড়ার ইমামের কথা বড় মনে পড়ব, ওই সময় মসজিদের কথা মনে পড়ব রে, কিন্তু কাজ নাই, আজরাইল প্রেসার মারব, কারণ রুহুটা এত সহজে বার হইতো না গো। এই জায়গায় চাপ মারলে ওই জায়গায় যা ফলাই পরে কত কাহিনী করব গো, পরিশেষে বুকে আনবো রে, বুকে আনলে দেখবেন নিঃশ্বাসটা বড় হয়ে যায়, এমন ধরে একটা থাবা মারব, আমার নবীর হাদিসে পাইলাম ওই থাবা যদি বাড়ার আর আব্বা আমার বুকে না বইরা জমিনে পড়তো, এই সোনার জমিনটা তুলার মতো উড়া যাইতো গো। হায়রে ও ইন্তেকালের আগে, কারণ আজরাইল ধরলে স্নায়ু শক্তি বন্ধ, স্নায়ু শক্তি মানে সকল কথা বলার ইচ্ছা আছে, বলতে পারবেন না বাইরে, কিন্তু ওই সময় আফসোস করবে, আল্লাহ একটুখানি আমার কথা বলার শব্দটা দে, কথা বলার শব্দ দে। আজরাইল শুধু আল্লাহ রে কহ আমার কষ্ট লাগে, আমার একটু কথা বলার শক্তি দে, কি বলবি কি বলবি। আর জান্নাতীদের বলবেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়ুহান মুতমাইন্না, এরা জান্নাতীদের গানা কইব ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা জান্নাতের বেলা না কইব, কিন্তু আমি না গুনাহগার, আমার যে ভয় লাগে আমার সাথে কেমন আচরণ করবে জানি না, আমারে কেমন কষ্ট দিব জানি না গো, কতটা কষ্ট না জানি আমার মরণকালে সহ্য করা লাগবো। ওই সময় কইব শক্তিটা দে কথা বলার জন্য, কি বলবি কি বলবি। আমার কাছে আমার আদরের ছেলেটা দাঁড়ায় রয়েছে, আমার ছেলেটা আমার বড় মায়া, আমার কাছে আমার মেয়েটা দাঁড়ায় রয়েছে, আমার মেয়েটা আমার বড় আদরের। আর জবানটা দে রে আমার ফুতেরে কই ছেলে রে বাবা, আজরাইলের কষ্টের দখল সহ্য করতে পারবি না বাবা, ও মা ফাতিনা গো, হাত তুলে বলি আল্লাহু আকবার। যে কথাটা বলতেছি বাবা, এই পরিস্থিতি এই মুহূর্তটা আমার আপনার সামনে আছে না নাই? সব আছে না নাই? এই জন্য বলে একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, ঠিক নিও। যত ঝগড়া হোক, যত বিবেক হোক, একটা শব্দ শুনলে সবাই সাইলেন্ট হয়ে যায়। কি যতই ঝগড়া থাকুক, কি একটি সুখ সংবাদ, ঠিক নিও। এই কথা শুনলে কিলেকেরি করলো, থাম থাম থাম, কে রে কে, ও আঙ্গ মসজিদে না কেউ, ঠিক না বেঠি। একদিন
তোমারি নাম, মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো ওই কবরের মাল সামান। জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে এতক্ষণ পর্যন্ত কুদরতের কথা বললাম, এবার বলুন হুজুর মোরার ভয় বললাম, তাহলে বলুন এবার কেমনে চললে আমার জীবনটা ভালো হতে চলবে? কথা বলো ঠিক না বেঠে? এইভাবে কথাগুলো মাহফিলে বুঝে নেবেন, কারণ নিজেই প্রশ্ন করলাম, আমাকে নিজে আপনাকে দেখা দিলাম, আর বই দেখাইয়েন না। এবার সিরাতুল মুস্তাকিমে চলার পথ, কারণ দুনিয়ার মানুষ রে, আসামি অন্যায় করলে ধইরা দিতে পারলে পুলিশের প্রমোশনটা বাড়ে, কিন্তু তোমার খোদায় কি কইয়া রাখছে? ও ইবলিস শয়তানকে যখন নালতের বস্তাটা দিয়া দুনিয়াতে পাঠাইয়া দিল, 1000 বার আল্লাহর সাথে ধমক দিয়া কইল, তোমার বান্দারে 1000 কৌশল দিছে, খালি আমি বেঈমান বানায় জাহান্নামী বানায়াম। তুমি জানো নি আমার আল্লাহ কি উত্তরটা দিছে সেই দিন? শয়তান রে, ওরে বন্ধু জানলি না রে, এই জন্য বইলা গেলি এমন খুদা রে, বইলা গেলি আল্লাহর গড্ডারে যুবক। ওই দিন ইবলিস শয়তান 1000 ধ্বনি দিছে রে, তোমার বান্দারে সুদখোর বানায়া জাহান্নামী বানায়াম, জিনাখোর বানায়া জাহান্নামী বানায়াম। কইতে কইতে 1000 ধ্বনি কইল, আল্লাহ শেষ হইছে রে তোর? আহা হইছে। এবার আমার কথাটা শোন, তুই খালি গুনাহগার বানাইতে থাকবি, আমি ক্ষমা করতে থাকবো। এই জন্য নাম রাখছি রে বেঈমান, আমি আল্লাহর নাম গফুর, আমার নাম গফফার। আমার কাছে ক্ষমা চাইলেই ক্ষমা করতে ভালো লাগে। মৌলা তোমার মতো এমন দরদি গো এই সংসারে নাই, তোমার মতো এমন দরদি খোদা এই ভুবনে নাই। আমি গুনাহগার তোমার দয়া চাই, ভুবনে আমার যত দিন গেল মৌলা মিজানার আখিরাত লাগবো না আমার, নিজের হিসাবে আমি অপরাধী মৌলা। আল্লাহু আকবার। ওই পর্যন্ত লাগিলাম, আমি আগেই স্বীকার করে লাইছি আমি ফেল হয়ে যাই। আমার কি মিজানে পাল্লা উঠান লাগবে? আমি নিজেই তো জানি আমার কি খবর। আমার হাসর ময়দানে উঠার বেজ্জতি করে আমি সিলিন্ডার করছি, আমি গুনাহগার। ক্ষমা চারে বান্দা। দেখেন এখন বর্তমান সময়টা খোদার কসমেটা রহমতের সময়। আপনি দেখেন কেমন আল্লাহর বান্দারা আল্লাহর দয়ার আশায় বসে আছে, এইটাই চাচ্ছে। আর মাওলার এটাই প্রেমটাই মাওলায় চায়। জবান খুলে মাওলার একবার ডাক দেন আল্লাহ, আবার বলুন আল্লাহ, আবার বলুন আল্লাহ। একবার ডাকছেন আল্লাহ 10 কদম আপনার দিকে রহমতের নজর দিছে। কথা বলা ঠিক না বেঠে? তুলে এবার আমার বাঁচার পথ কি? আমি তো গুনাই কইরা লাইছি। ওরে দুনিয়ার মানুষ রে, তুমি অন্যায় করলে মায় তো তোমারে তাড়াইয়া দেয়, আর আল্লাহ অন্যায়কারীরে পর্যন্ত সংশোধনের রাস্তা দেখাইয়া দেয়। কেমনে রে? কয় অন্যায় করলি কই যাইবি? ওরে মার গরে 3টা 4টা বাচ্চা হইলে গো, যদি একটা কানা ল্যাংলা হয় দেখবেন কানাটা ল্যাংলাটার লাগে আমার টান থাকে আরো বেশি। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ কয় বান্দা গুনাহ করলে দুয়ার তো একটা, কই যাইবি? আর মা দুয়ারে অন্যায় করলে বোনের বাড়িতে ঠাই পাই, বোনের বাড়ি না পাইলে গো ভাইয়ের বাড়ি বন্ধুর বাড়ি রাস্তা পাই।
তোমার দুয়ার তো একটা রহমতে থাকবো, কিন্তু আমি তো বড় গুনাহগার। আমার পথ কি? আমি তো তোমার বান্দা, আমি ল্যাংলা কানাতুর হইলে তোমার সন্তান। আল্লাহ আমি তো তোমার বান্দা, কিন্তু আমি তো শয়তানে পান্ডে না, আল্লাহ তো বইরা গেছি। আল্লাহ কয়ে কেম তো দিস না, নার্ভাস হইস না। লা তাকুনাতু মির রহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রহমাতিল্লাহ। ও বান্দা নার্ভাস হইস না রে, যে এই জায়গায় তোর গুনাহ শেষ, আমি রহমানের রহম ওই জায়গায় শুরু। এবার কেমনে যাইবেন আপনি বলেন? এবার আপনি হিসাব করেন, আমার খাড়ের ঘুমটা কি আরাম না মাওলার কথা শোনা হারাম। এই জন্য চোখে চোখে রাখো ভুবনে, আর কত থাকবা ঘুমিয়ে। সোনার দিন পুরাইয়া যাচ্ছে হেলায় হেলাতে। আজ তোমার দিল গলে না, আজ তোমার দিল গলে না আজানের ধ্বনিতে। কথা বলে ঠিক না বেঠে? বান্দা রয়ে গেলি ফেতে না রূপতি। বান্দা আয় রে খোদার দিকে আয়, আয় রে খোদার দিকে আয়, রহমতের খোদা রহম বিলায়। কথা বলুন ঠিক না বেটি? তলে এবার আসো, এবার তলে মুক্তির পথ কি আমার আল্লাহ নিজেই দেখায়া দিছে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যদি অন্যায় করো, নালত করো, যদি জুলুম করো, জাউকা বন্ধুর দরবার চলে যাও। ওই বন্ধুর দরবারে গিয়া বলবা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওই জায়গায় যে বন্ধুর দরবারে হাত তুলবি গো, আর ওই জায়গায় হাত তুললো কাম হইতো না। বন্ধু যদি কই ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এটা আমার দলের লোক, সারিয়া দেন। আল্লাহ কইব লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, হাবিবুল্লাহ যেটারে কইব ওইটাই জান্নাতি হইব। ঠিক না বেঠে? এই জন্য বাবা তলে আসো, কেমনে লাগবো? আসো হাবিকান নুজুম বিআইহিম একতাদাইতুহুম এতাদাইতুহুম। আমার নূরে নবী কইল গো, আমার এক একজন সাহাবী আকাশের তারকার মতো। আমলিয়াত জিন্দেগি, ইবাদতের জিন্দেগির দাম আছে না নাই? কথা আছে না নাই? এতক্ষণ আমি বললাম আল্লাহর ভয়, কারণ আমার কবর আর মরণটাকে স্মরণে আনলাম। তাহলে এবার কি লাগবো? আমার দিলটাকে মদিনার আয়না বানানো লাগবে হুজুর। গুনাহ করছি স্বীকার করি, মুক্তির পথ নূরুন আলা নূর। ঠিক না বেঠে? মুক্তির পথ হলো সোনার মদিনায়। এই জন্য তো বললাম মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা। আমরা মদিনার দেওয়ানা, যেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা। ঠিক না বেটা? আর যদি আমি মরে যাই, শুনো রে শুননে ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন মিলাদুন নবীর পক্ষের মাওলানা। হাত তুলে বলুন ঠিক না বেটা? আরে আল্লাহু আকবার। আমার নবী লাগবো, বারারুয়ায় আয়া কান্দি কারণ নবী লাগবো। নবী লাগবো রে, আমার লাগবোই লাগবো। ও বন্ধু, কারণ ডাইনে বামে ইশারাতে যা দেখি সব আপন আপনের মধ্যেও পর। 1450 বছর আগের যিনি, 5000 মাইল দূরের তিনি, উনি দে আমার দিলের কাছেও বেশি রে। আন্নাবিও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হার্ট হয়ে রইছে রে, হার্টে ধাক্কা লাগলে ডাক্তারের কাছে দৌড়ায়। নবী তো হলো আমার হার্ট। ঠিক না বেঠে? ওই হার্টে দখল লাগলে সমস্যা হয়ে যাবে বাবা। তার মানে হার্টে প্রবলেম হলে ইমানটা থাকবে না। হার্ট না থাকলে মানুষ নাই, ইমান না থাকলে তুই মানুষ না, গরুর চাইতো খারাপ। কথা বলে ঠিক না বেঠে?
বুঝলে বুঝপাতা, না বুঝলে কথাটা খেয়াল করে নেবেন। তাহলে আসুন আমরা নবীর পথে যাই। এবার ছোট্ট একজন সাহাবীর জীবনের দিকে তাকাই। আমার নবীর সাহাবী গো হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার সাহাবী। 2 নাম্বার জনকে 2 নাম্বার কে? আবার বল 2 নাম্বার কে? সাবধান, আদবের সহিত নিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলে ঠিক না বেঠে? এদেরকে সম্মান না করলে কাদেরকে করবেন? দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সময় শেষ, জবান খুলে বলি আল্লাহু আকবার। প্লিজ, আমি জীবনে প্রথম আপনাদের এলাকায় একটু সময় দিবেন, আমাকে একটু মনোযোগটা দিবেন, যাতে করে আমিও আল্লাহ নবী পাই, আপনিও পান। ঠিক না বেঠে? এই জন্য বাবা, তাহলে আমি কথা বলবো আরেকজনের, আপনি একটু অ্যানালাইসিস করবেন, আপনার নিজের খাসালতের সাথে মিলাবেন। কারণ ওমরকে আরে আইলো তোর বাড়ি লয়া মারতে রে, ঠিক নি বাবাটা? আইসে না ওমর নবীরে মারতে। ওমা, সেই ওমরে যে ইসলামের দ্বিতীয় খলিফা, ঠিক নেই? ওমর আইসো, ভাই রুমানা দিন, ওমর আইসো নবীরে মারতে। এখন তুমি দ্বিতীয় খলিফা কেনে গো, কেনে পাইছো? আমারও তো লাগবো ওমর। কথা বলেন, 1400 বছর পরে হয়েছে, কিন্তু নবীর উম্মত তো ঠিক আছে গো। কথা বলে ঠিক না বেটা? আমি কিন্তু তোমার সিলেবাসে আছি, ওমর লাগবো আমারও নবীরে, আমারও নবীরে লাগবে ওমর। এই জন্য বাবা ওমরের সামনে গো বগ্নিপথের কোরআন তেলাওয়াত চললো। আমি আবারও বললাম, চলে যাব কবরে, একটু মুহাব্বতে রাসূলুল্লাহটা নিলে আজ ফেরেশতারা মাইট দিলেও মায়া মায়া করে মাইট দিব। কথা বলে ঠিক না বেঠে? তাহলে এই আমার মূল ওয়াজের বিষয়। বাবা খেয়াল করবেন, আবারও বলি, তরবারি চালায়া দিবা গর্দানে। এখন ওমর তোমার ব্যাপারে নবী কয়, আমার পরে যদি কেউ নবী হইতো এটাই হবে ওমরে। কেমনে গো পাইলা? ওমর তোমার সিদ্ধান্তের উপরে আল্লাহ 24টা আয়াত নাজিল করলো। 10 বছর ক্ষমতায় শাসন করলা, অর্ধ পৃথিবীর শাসক হইলা। কেমনে রে ভাই? আমার চরিত্রতে কোনো উঠেই না রে ভাই। তাহলে কারণটা কি? তাহলে এতক্ষণ পর্যন্ত শুধু প্রশ্নগুলা বার করলাম, এবার একটু আমরা হাকিকতে যাই। এ বাবা, উমর আইছে নবীর শহীদ করব, কিন্তু এর আগের দিন কান গড়াইয়া লাইছে আমার নূরের নবী জাবালে রহমতের পাহাড়ে সিজদা দিয়া কানছে। 2টা পাগলের মধ্যে একটা পাগল চাইছে, আল্লাহ গো তোমার দিন কায়েমের লাইগা হয়তো আবু জাহিল্লারে আর নয় ওমর রে, যেই কোনো একজনকে আমাকে দাও, যেই কোনো একজন আমারে দাও। আমার আল্লাহ ওমর রে কবুল করছে রে। ওমর তরবারি লয়া নবীর দরবারে যায়, সাহাবীরা সামনে ব্যারিকেড দেয় রে, কারণ ওমর অনেক বীর বিক্রম রে, ওমরের অনেক ক্ষমতা গো। সাহাবীরা গো মায়ার নবী না জানি তরবারি চালায়া দেয় গো। আমার নবী বললে চালাইতো না, ও তোরা সইরা যা, ও তোরা সইরা যা। কি দেখলি? কই দেখলাম তরবারি। কয় না না, আমি দেখি ওমর আমার লগে জান্নাত, আমি দেখি। এখন ইসলাম কবুল করে না বন্ধু, কিন্তু নবী কয় আমার লগে জান্নাতি। কারণ এই এলমে গায়েবের ক্ষমতাটা দিয়েছেন কে? সবাই জবান খুলে বলুন কে? এই জন্য মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আফসোস করে করে সবাই বলবেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম যাও। ও যাই মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আপনারা দেখেন একটু পরে ভাই, রাত্রটা যত গভীর হয় এই নাত রাসূলটা পড়তে তত আপনার কাছে আনন্দ লাগবে। আপনারা এদিকে কি জানি না, চট্টগ্রামে রাত্র যত গভীর ওয়াজ করতে দেয় না, নাত রাসূল গাও কেন? ওই বক্তা নাত রাসূল টান দেয়, শ্রোতারা চন্দে চন্দে মদিনার দুয়ারে ঢুকিয়া যায়। বলুন মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত আল্লাহ মদিনা নাম কত মধু, আরে ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। পথে চলা পুবাল হওয়া তুমি পশ্চিমে করেছ দাওয়া, এই দুঃখিনীর দুঃখী সালাম পৌঁছে দিও যায় মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। জবান খুলে বলে আর রাসূলুল্লাহ। এই যে আপনি আমার সাথে গাইলাম, আমরা সবাই মিলে গাইলাম, আরে 1000 মাহফিলের ওয়াজ এক পাল্লায় রাখ, নবীর শানে এই নাতে রাসূলটা আরেক পাল্লা রাখ, ওই পাল্লাটাই ভারী হোক। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য বাবা তাহলে প্রথম বললাম আল্লাহর শুকুর থেকে কবর বইবার নিজে বেঁচে পড়ার পথ খুঁজতেছি, আসলাম ফারুকে আজমের দিকে, ধরলাম নবীর হাদিস আসহাবি কান নুজুম, এই হাদিস থেকে আসলাম স্বভাব কেমন ফারুকে আজমকে গো। এবার স্বভাব চরিত্রের দিকে যাই তাকওয়ার ক্ষেত্রে। তাহলে এবার আসুন আগের কথাটাকে মনে আছিনি, আমার নবী বলল 7 ধরনের লোক আল্লাহর লামকান, ঠিক নিও মনে আছে? তাহলে এই জন্য মনে রাখবেন, কারণ এটাই আজকের ওয়াজের মূল হাদিসের ইবারত। ইল্লা জিল্লুহু ফি ইল্লা ফি জিল্লুহু, 7 ধরনের লোক জান্নাত পাবে রে, লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, আল্লাহর রহমতের ছায়া ছাড়া ওই দিন কোনো নেতার ছায়া থাকবো না, ওই দিন কোনো মন্ত্রী ছায়া থাকতো না গো, ঠিক না বেঠে? ওই দিন একটা লোক জায়গা পাবে প্রথমকে ওই লোকটাই হলো ইমামুন আদিলুন, যে ন্যায় শাসক, যে ন্যায় বিচারক, ঠিক না বেঠে?
ন্যায় বিচারক, ন্যায় শাসক। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কে কে? ও যুবক তোমরা হলা 4 নম্বরে। ও যুবক রে, ওই যুবকটা ওই লামকানে রহমতের ছায়া পাইব গো, যেদিন অন্য ছায়া থাকবে না। এবার কে কারণ কি? যে এই যুবকটা যৌবনকালে যৌবনের তাড়না ফালাইয়া আমার নবীর মাহফিলে দৌড়াইছ। যৌবনে তুমি পারতা জেনার মধ্যে যাইতা গো, তুমি যাও না, তুমি মসজিদের দিকে দৌড়াইছ। হাসরে লামকান কায়েম হইলে তোরে টান দিয়ারে যুবক লামকানের ছায়ার তলে লইয়া যাইব। লামকান মানে কি জানুনি? আমরা যখন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাই, বাসের কাউন্টারে টিকিট কাটে। ওই টিকিটটা কাটলে বন্ধুরে একটা এসির তলে রুম আমাদেরকে বসতে দেয়, বাসের অপেক্ষায় থাকি। এই যে বাস কাউন্টারে অপেক্ষার পাত্রটা হলো লামকান, তার মানে এটা এসির তল বানাইবো। আমি এটারে জান্নাত মনে কইরাম, ফেরেশতারা কইব না, এটা মাত্র রেস্ট হাউস রে। ও তোর জান্নাতের পালকি এখনো আসে না, কই এত সুন্দর গো। ও পাগলা, এটা মাত্র প্রথম ধাপ, এখনো জান্নাতের কিনারেই যাও না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা বলবো এটাই সবচেয়ে শান্তির জায়গা। ওই দিন বাড়ার যুবক বেদ করে চোখের পানি ফালাইয়া কানবো, দৌড়ে ফেরেশতারা কি কোনো অসুবিধা হচ্ছে নি? কয় না। তোর পাশের বাড়িটা জাহান্নামের অপেক্ষায় কান্দে, ঠিক নেই? ওইটা পাইলো না লতের বস্তা, তুই তো জান্নাতে যাইবি, তুই কান্দুস কিল দেয়? কয় আমি আনন্দে কান্দি, আনন্দের কান্দায় আবার আসিনি। কয় আছে গো, আছে আছে আছে। আমি বারবার বিভিন্ন প্রত্যেকটা মাহফিলে উদাহরণটা দিই। ধরেন আমার একজন গরিব বাবা বারারুয়ার বাজারে চা বিক্রি করলো। হঠাৎ করে আমার ভাই যায়, বাইরে আপনার একটা ছেলে আছে, সে পরীক্ষা দেখো। হ্যাঁ, রঙ্গে রঙ্গে চা পেছেন, জানেননি? আপনার পোলায় গোল্ডেন এ প্লাস পাইয়া গেছে। যে মাত্র খবরটা শুনলো গো, চা দোকানদার এক পলকে বেত করে চোখের পানি ফালাইয়া দিলেন। তো ভাই বললেন, কিরে বন্ধু, কি মিষ্টি খাবার ডরে নিরে কানলি রে? কয় না, মিষ্টি খাবানো ডরে কান্দি না গো। আমার বাচ্চার, আমার ছেলের সাথের ছেলেগুলো সকালবেলা, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় তাদের বাবার টাকা আছে বলে প্রাইভেট পড়লো, কত জায়গায় কত মাস্টরের কাছে যেয়ে পড়লো। আমি গরিব, বাবার টাকা নাই গো। আমার বাবার চায়ের দোকানে আইসা সময় দিত, আর একটু সময় পাইলে আমার ছেলেটা একটু একটু পড়তো। যেই বাবার টাকা নাই, ওই গরিব বাবার ছেলেটা গোল্ডেন প্লাস পাইছে গো। আমি আনন্দ শিবা হারাইয়া ফেলছি গো। আনন্দে কান্দি রে। ওই দিন লামকানে তুমি জান্নাতি ওয়ালা হইয়া তুমি কান্দি থাকবা, ফেরেশতারা বলবে কিল্লাই রে, কই আনন্দের। কারণ দুইটা ভাই একই সাথে রওনা দিলাম। আমি বললাম, ভাই লস না, আমরা একটু মাহফিলে যাই। আমার ভাই হাটটা যারা দিয়া দোকানে গেছে, নেশার মধ্যে ঢুইকা গেছে। এমন সময় আজানটা দিছে রে, আমি মসজিদে ঢুইকা গেলাম। ইমাম সাহেব বললো একটু মাহফিলে বসেন। আমি আস্তে করে মাহফিলে বইয়া গেলাম। এরপরে আস্তে আস্তে কথার চন্দে হারাইয়া গেছি রে। আমার আল্লাহ চাইলে আমারে ওই জায়গায় নাফরমান বানায়া রাখতে পারতো, আমার ভাইটারে এখানে রাখতে পারতো, ঠিক না বেটে? আমার আল্লাহ আমার প্রতি এত দয়া করছে আমি জানি না। এত দয়া আমার প্রতি করছে, আনন্দে কানবে বাবা। তুই তার কথা বইলা দিই। ও ফারুক আজম, ফারুক আজমের সততা ধরে প্রথম হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। আবার ন্যায় বিচার যারা করবে তাদের ভিতরে তাকওয়াটা হলো 1 নাম্বার, ঠিক না ঠিক? আপনার চেয়ারম্যান হলেন, আপনার মেম্বার হলেন, আপনার পাশে যদি গরিবরা ঘেঁষতেই না পারে, তাহলে এই নেতারে আমরা গুল্লি মারি, তালাক মারি, ঠিক না ঠিক? কত যেডি গো আফা খালা গয়া বুঝা দিছ, কিন্তু মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে একটা জন্ম নিবন্ধন কাগজের লেগা মাল ছাড়া ঠুইচা পাওয়া যায় না।
কথা বলে না কেন বাবা? কিন্তু নবীর সাহাবীরা কেমন চলে গেল? তাহলে এক নাম্বার হলো তাকওয়া, খোদার ভয় থাকাও লাগবে। দলিল আমাদের জমিনে দুইটা যুবক, দুইটা গোত্রের বড় কোটিপতির যুবক ছিল। এরা প্রতি বছর যে যেমনে পারে সুন্দর পোশাকটাকে নিয়ে এলাকার মধ্যে একটা জিহাদের ঘোষণা দিয়া দেয়। এই লোকটা কয় আমাদের পোশাকটাই হলো সবচাইতে বড় দামি, ওই লোকটা কয় আমাদেরটাই দামি। এইটার বিরুদ্ধে যে যাইব রে বন্ধু, ওই লোকটার জিহাদ ঘোষণা দিলাম। এখন দুনো গোত্রে যদি জিহাদ করে ভালো থাকলো আর কি। এবার মারামারি শুরু হয়ে গেছে। উদ্দেশ্যটা কি? কাঠটা বেশি সুন্দর। এবার ওই এলাকায় ওমর ফারুকের গভর্নর আমার নবীর সাহাবী ডাক দিলেন, পাগলারা ঝগড়া বিবাদ করার দরকার নাই। তোমরা কি জানো নি গো, খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসক আমার নবীর কলিজার টুকরা ওমর ফারুকের খেতাব হলো আল ফারুক, যিনি সত্য মিথ্যা যাচাই করে নেওয়ালা। তোমরা চলো না, আমরা এই বিচারটা ফারুক আজমের দরবারে দিয়া দেই। ওমর ফারুক যারটারে দামি বলবে তোমরা মানবানি। এবার কে অর্ধ জাহানের বাদশা যিনি, আশা করি ওনার চক্ষুটা বিচক্ষণই থাকবে, ঠিক না বেঠে? উনি যেটা বলে সিলসাপ পর হইয়া গেল। এবার গেল সোনার মদিনায়। সোনার মদিনায় যেই মাত্র রোজার সামনেই ঢুকলো, দেখলো একজন পাগলের মতো লোক শুয়া রইল। ওরে এর চিরা পাঞ্জাবি গো, চিরা টুবি, চিরা লুঙ্গি দিয়া, ইট মাথায় দিয়া রোজা নবীর কদমের কাছে শুয়া রইল। এরা কয় পাগল ছাগল কি আর জায়গা পায় না এই জায়গায় শোয়ার জন্য? আরেকজনে কয় পাগল দেখে লাভ নাই রে, আমরা যেই কাজের লাগাইছি ওইটার লাগাই যাই। রোজা জিয়ারত করলো গো। এবার সামনে পাইলো জিন্নুরাইন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ডাক দিল, নবীর সাহাবী রে, ও নবীর সাহাবী, অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের দরবারে যাইলাম, আমরা একটা বিচার লইলাম। গভর্নর ফাইলপত্র বার করে দিল। এই দেখেন ফাইলপত্র লয়ে আইলাম। এখন আমার রাজত্বের ভিতরে আমার অধীনে এই লোকগুলো শান্ত করার একমাত্র ঔষধ খলিফাতুল মুসলিমিন। আল্লাহর দোহাই লাগে ওসমান রে, খলিফারে ডাক দাও, আমরা খলিফার দরবারে যাওয়ার পারমিশন দাও। এখন খলিফা যেটারে বালা কইব সবাই কইব বালা, আর যেটা খারাপ কইব সবাই কইব খারাপ। ওসমানে কয় তোমরা কি খলিফারে দেখো নাই? ওমর ফারুক রে দেখো নাই? কয় না। আর কি তারা কস দেখো নাই? কয় না। আসলে কি দেখোস নাই? কয় না। সবাই ভাবলো অর্ধ জাহানের বাদশা গো, কত হাই পাই, যেমন বাদশাহ জুলকারনাইন। শুনেন, শুধু মসজিদের মাহফিল তো, আমি কথাটা এই সন্ধি রাখতেছি। একটাই আমার প্রথমে আইসেই বললাম, ইরজি ইলাল্লাহ, দেখো তোমার দিলটা এই ঘরের দিকে আনা যায় কিনা। আমি এই জন্য যতই উদাহরণ দেই, উদ্দেশ্য আমার এটাকে তুমি মহব্বত করো, এটা তোমার মুক্তির পথ। ঘর তোমার মুক্তির পথ না। বাদশা জুলকারনাইন এত বাদশা হওয়ার পরে কইছে, আমি মরার পরে আমার লাশটাতে তোমরা আমার দুইটা হাত ঝুলে রাখো। সবাই বলছে কিল্লাইগা, মানসি কি কইব, এত না বরমান জার খাইলাম, এত বড় বাদশার দুইটা হাত ঘোরা দেওয়ার কাপড় কি তোরা পাইলি না? কার বলবা যে সত্যি উত্তরটা দিতে পারবো, সে বাদশা জুলকারনাইনের চেয়ারটা সে পেয়ে যাবে। সবাই অভাগ্য। বাদশা জুল, পৃথিবীতে তিনজন বাদশা প্রভাবশালী। এক নাম্বার হলো বাদশা সুলাইমান, দুই নাম্বার বাদশা জুলকারনাইন, তিন পারে ফারুকে আজম ওমর ফারুক। আল্লাহু আকবার। এই বাদশা জুলকারনাইন জীবন ইন্তেকাল করার পরে গোসল করাইয়া খাটের দুই পাশে দুইটা হাত ঝুলাইয়া রাখছে এইভাবে। আর আমার রাজ্যের সবচাইতে বড় 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 শহরগুলো যেই জায়গায়, আমার ওই জায়গায় শুধু তোমরা ঘুরাইতে থাকবা। লোকে যদি বলে সঙ্গীরা রে তোরা এত বড় বেঈমান রে, এত বড় একজন বাদেশ্বর, দুইটা হাত ডাক না দেওয়ার মতো কাফর তোরা পাইলি না, ও নাফরমান, তখন তোরা সবাই কইবি যেই কথা সেই কাজ। বাদশা মারা গেছে গো। বাদশার লাশটা দোয়াই এইভাবে লইয়া রওনা দিস। রাজ্যের বড় শহরে যাইতে না যাইতে মানুষে আফসোস করে ডাক দিছে, আহারে কত বড় নাফরমান রে তারা।
এত বড় বাচ্চার হাতগুলা ঝুলাইয়া রাখছে, দেখো তো কেমনে হাতগুলা লড়ে। এবার পাশের লোকটা ডাক দিছে, রাজ্যের লোকেরা এই দেখো বাদশা মাছ মরার আগে সিল সপ্পর মাইরা একটা নোটিশ দিয়া গেছে, একটা নোটিশ দিয়া গেছে। আমি একটু পইরা শোনাই। বাদশা রাজ্যের লোকের সালাম দিয়া বলছে, ও লোকেরা গো, আমার বাঁচার আগে আমি কে জুলকার নাই সমগ্র পৃথিবীতে যার বিস্তার ছিল। 2 নাম্বার অপশন আজকে বলো না, বাচ্চা জুলকার কয় টাকার মালিক? কে পারবি? আমি মরার আগে কয় টাকার মালিক রে? আজকে আমি কয় টাকার মালিক? উত্তর দাও, কে পারবা? 2 নাম্বার, আমার এতদিন হাতে কি ছিল? রাজ্য, আজকে কি খালি? রাজ্যের লোকেরা কান্দা কান্দা বুঝাইয়া দিছে, এত বড় বাদশা যদি খালি হাতে যায়, তাহলে আমার আর সংসারের মায়া কইরা কোনো লাভ লাভ আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। সবাই মুহাব্বতে বলুন আল্লাহুম্মা। আর সোনার মদিনা, বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে গো, কিন্তু মদিনাওয়ালা। চলে ওমরের 60টা সহতা শুধু একটা বলে যাই 2 মিনিটের ভিতরে, অসুবিধা হইব? যা করবেন তাই করবো, অসুবিধা নাই। এবার উসমান বিন নুরাইন কয়, সত্যি করে বলো তোমরা কি দেখো নাই ওমরকে? আরে না, কই ওমর? 2টা যুবক অবাক, দেখ কেমনে গিয়া অর্ধজাহানের বাদশার সিংহাসন, অর্ধজাহান বাদশার সিংহাসন। বন্ধুরে উসমান কয় দেখো না, কয় না। রোজায় ঢোকার সময় আশেপাশে কাউকে চোখে লাগছে নি, কয় হ্যাঁ একটা পাগল পুকির শুয়া রইল, ওই আর কেউ না রে চান্দু। বন্ধুরে এই যে লোকটার ছেঁড়া পাঞ্জাবি পরাও, ছেঁড়া টুপি পরাও, ছেঁড়া লুঙ্গি পরাও, মাথায় দিয়া ঘুমায়া রইছে, ওই লোকটাই হলো অর্ধজাহানের বাদশা উমর ফারুক। আল্লাহর নবীর কদমে শুয়া রইছে, হাত তুইরা বলি ইয়া রাসূলুল্লাহ। যা 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 বিচার দে। এবার ছেলেরা একটা আরেকটা দেখি ওসমান দিন, হুজুর আঙ্গ ফাইল দেন, ফাইল দেন। মা তোরা তোরা যাস না, আল্লাহ দোহাই আর উমর পর্যন্ত কথাটা নিয়েন না, ফাইল দেন। এবার একজন আরেকজনের বুকে জড়াইয়া কয়, ভাই তুই বিচার পাইছো? আল্লাহর কসম ন্যায্য বিচার পাইছো। উসমান দিনের কমার এখন তোমরা যাও না তো হারি, আল্লাহ দোহাই কথাটার দ্বিতীয় জায়গায় বার কইেন না। তো কিছু কি বলতে হয়, বুঝে নিতে হয়। অর্ধজাহানের বাদশাহ ছেঁড়া পাঞ্জাবি পইরা ঘুমাইলে গো, আমি কির বিচার লইছি, আর লজ্জা দিয়েন না। পোশাকে আসল সৌন্দর্য না, সৌন্দর্যটাই হইল তাকওয়া, ইশকে রাসূলুল্লাহ। ঠিক না বেঠে? আল্লাহ সেই হিসাবে আমাদের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করু। সকলে বলুন আমিন। এবার বলুন কি কেউ দিছি কিছু টাকা পয়সা? শুনেন,
অল্প ভিতরে ওরা বলবে, আমি পরে শোনাবো, পরে আমার মন চায় আপনাদেরকে একটা মিলাদ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমি গো ফান রে খোরাক তো মিলাদ নবীরে দ্বারা সালাম দিলে শান্তিটা লাগে মিয়া, কথা ঠিক নিও। এইটা গো জলে তারা তারা কারা কারা তারা জানলে वाला जलना हो, करने वाला करना हो। ठीक ना बेटे? मुल्के कौनैन में अंबिया, मुल्के कौनैन में अंबिया, अंबिया ताजदर ताजदारों का आका हमारा नबी, सबसे आला ओ आला हमारा नबी। तुझसे और जन्नत से क्या मतलब, मतलब ओ डब्ल्यू दूर हो, मतलब मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह जन्नत रसूलुल्लाह। ठीक ना बेटे?